Hi guys, welcome back to my channel. This is Tanu here and তোমরা সবাই দেখছো আমার চ্যানেল Tropical Penguin. So আমি আজকে একটা বাংলা ভিডিও করছি as promised to all my Bengali viewers আর থ্যাংক ইউ তোমাদের কারণ তোমরা আমাকে মোটিভেট করেছো বাংলায় আরো ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের ডেডিকেট করা এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি কোকড়া চুল রিলেটেড কথা বলবো যেটাই কি আমি তোমাদের বলবো কি আমি আমার কোকড়া চুলকে কিভাবে ড্যামেজ হেয়ার থেকে এইরকম বানিয়েছি। আর আমি এটা বলবো না যে আমার চুল বেস্ট বাট আমার চুল হেলদি আর সেটাই আমি চাইছিলাম ফ্রম লাস্ট 3-4 বছর দিয়ে। তো ভিডিও শুরু করার আগে বলে দিই আমার বাংলা এতটা ভালো না কারণ আমার ঘরে বরিশালি বাংলা বলা হয় তো বুঝতেই পারছো আমার একটু কষ্ট হবে বাট ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো। তো তোমাদের জন্য যদি এইটুক না করতে পারি তাহলে আর কি, হ্যাঁ না? তো চলো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর তার পাশে যে বেল আইকন ক্লিক করে দাও যাতে আমার চ্যানেলের সব আপডেট তোমরা সব থেকে আগে জানতে পারো, ঠিক আছে? তো চলো জানা যাক যে কোকড়া চুলকে আমরা কিভাবে ভালোবাসবো আরও বেশি। তো তোমরা যদি হিন্দি ভিডিও দেখা পছন্দ করো তাহলে তোমরা আমার হেয়ার ট্রানজিশন ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে যে আমার চুল আগে কেমন ছিল আর এখন কেমন। আমার চুল আগে খুব বেশি ড্যামেজ ছিল, আমার চুলের ভলিউম তো এইটুক ছিল, লিটারালি এইটুক ছিল, কিন্তু এখন দেখো ঠিকঠাকই আছে আর এটাতে আমি খুশি আছি। কিন্তু ইয়েস আরও হেলদি বানাতে হবে, এটাই আমার মোটিভ। তো আজকে আমি কথা বলবো কার্লি গার্ল মেথডের বেসিক নিয়ে। কার্লি গার্ল মেথড কি আর এটাই কি করা হয় শর্টে বলার চেষ্টা করব, ঠিক আছে? তো কার্লি গার্ল মেথড হলো একটা অ্যাপ্রোচ যেটা কি আমাদের বলা হয় যে তোমাদের ন্যাচারাল হেয়ার প্যাটার্নকে তোমরা কিভাবে আরও বেশি ভালোবাসতে পারো সেটাই তোমাদের শেখানো হয়। আর এই ভালোবাসাটা তোমরা কিভাবে আনতে পারো সেই নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। কার্লি গার্ল মেথড এটাকে শর্ট ফর্মে বলা হয় সিজি মেথড। তো এক মিনিট, আমি যদি কার্লি গার্ল মেথডকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি এসে দাঁড়াবে? কোকড়া চুল পদ্ধতি, কোকড়া মেয়ে, কোকড়া মেয়ে পদ্ধতি। একটু ফানি না? কোকড়া চুল পদ্ধতি, কোকড়া মেয়ে পদ্ধতি। সিজি ঠিক আছে, সিজি ঠিক আছে, সিজি বলবো এই ভিডিওতে। তো তোমরা বুঝে নিও কি কার্লি গার্ল মানে কোকড়া মেয়ে, রুটিনের ব্যাপারে কথা বলছি, ঠিক আছে? তো সিজি মেথডে এটাই শেখানো হয় যে কিভাবে হেলদি জিনিস আর হেলদি প্রসিজিওর মানে পদ্ধতি দিয়ে আমরা আমাদের ন্যাচারাল কার্লি অথবা ওয়েভি হেয়ারকে আমরা প্রোটেক্ট করতে পারি আর নারিশ করতে পারি। মেইনলি এই যে মেথড এটাতে শেখানো হয় যে কিভাবে আমরা আমাদের ন্যাচারাল হেয়ার প্যাটার্নকে ভালোবাসতে পারি। কোকড়া চুলকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এইভাবে অ্যাডভার্টাইজ করা হয় কি কোকড়া টু স্ট্রেট হেয়ার, কোকড়াকে সবসময় রুক্ষ হেয়ার হিসাবে দেখানো হয়, কিন্তু সিজি মেথডে এটা একদম না। সিজি মেথড একটু ডিফারেন্ট, একটু পেশেন্সওয়ালা, মানে একটু ধৈর্য রাখতে হয়, কিন্তু তারপরে যা রেজাল্ট আসে ওটা খুব দারুণ আসে। 2001 সালে লরেন ম্যাসি বলে একজন অথর আছেন, উনি একটা বই লিখেছেন যার নাম হলো কার্লি গার্ল দ্য হ্যান্ডবুক। লরেন ম্যাসি হলো ডেভাকাল যেটা কি কার্লি গার্ল ফ্রেন্ডলি প্রোডাক্টস বানায় সেটার ফাউন্ডার। আর সেটা নিয়ে কিছু কন্ট্রোভার্সিও চলছিল ওই যে লাইন অফ প্রোডাক্টস নিয়ে, কিন্তু আমি সেগুলো ইউজ করিনি তো আমি বলতে পারবো না, কিন্তু অনেক কন্ট্রোভার্সি চলছে, তোমরা ইউটিউবে দেখতে পারো। উনি আসলে এই বইটা লিখেছেন যার নাম হলো কার্লি গার্ল দ্য হ্যান্ডবুক, লরেন ম্যাসে। এই কার্লি হেয়ার স্পেশালিস্ট। তো ওই বইটা হলো আমার উইশ লিস্টে রাখা অনেকদিন ধরেই, আমি কদিন পরে নিয়ে নেবো আর যখন নেবো তোমাদের নিশ্চয়ই জানাবো। এটা মেইনলি যে কার্লি গার্ল মেথডে কি করা উচিত আর না করা উচিত সেটাই লেখা। তো এই যে বইটা না, এটাকে বলা হয় যে এটা হলো কোকড়া চুলের জন্য একটা বাইবেল, মানে বাইবেল বলতে পারো, মহাভারত বলতে পারো, রামায়ণ বলতে পারো, যাই বলতে পারো, মানে একটা ধর্ম বই যেটা কি বলা আছে যে কি করা উচিত আর না করা উচিত। এই যে মেথডটা এটা অনেকটা নো-পু মেথডের মতো। তো মানে একটা মেথড আছে যেটার নাম হলো নো শ্যাম্পু মেথড, যেটা কি বলা হয় কি তোমরা শ্যাম্পু ইউজ করবে না। এখন শ্যাম্পু কেন ইউজ করবে না এটারও রিজন আছে। শ্যাম্পু আসলে ইটস লাইক ডিটারজেন্ট। আমরা যখন আমাদের চুল শ্যাম্পু দিয়ে ধুই তখন আমাদের ন্যাচারাল যে অয়েল থাকে চুলে এটাকে এটা খেয়ে নেয় আর তারপরে আমাদের চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায়। এই জন্য সিজি মেথডে শ্যাম্পুকে ইউজ করতে বলা হয় না, কিন্তু একটা স্ট্রিক্ট সিজি হয় আর একটা হয় নর্মাল সিজি। নর্মাল সিজিতে সিজি ফ্রেন্ডলি শ্যাম্পু ইউজ করা হয়, কিন্তু আমি শ্যাম্পু চেষ্টা করি যে যতটা কম পারি অতটা কমই আমি ইউজ করি। স্ট্রিক্ট সিজিতে তো শ্যাম্পু একদম ইউজ করা মানা, একদম মানে একদম। তো তোমরা যদি নো-পু মেথডের ভিডিও দেখতে চাও তাহলে আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো,
খুবই দারুণ মানে রেজাল্ট হয় সত্যি বলতে। আমি তো ফ্যান, No-poo মেথডের আমি ফ্যান, যে শ্যাম্পু ছাড়া কিভাবে আমরা চুলকে যত্ন করতে পারি আর কিভাবে আমরা চুলকে ধুতে পারি। মেইনলি শ্যাম্পুর কাজ হলো ক্লেন্স করা, এই যে আমাদের স্ক্যাল্পকে ক্লেন্স করা। স্ক্যাল্পে অনেক বেশি নোংরা হয়ে যায়, অয়েল জমে যায়, তার সাথে ডাস্ট এসে চিপকে বসে থাকে, তো এইগুলোকে সরানোই হলো শ্যাম্পুর কাজ। তো No-poo মেথডে সেটাই করে দেয় উইদাউট ইউজিং এনি শ্যাম্পু, তো সেটাই হলো No-poo মেথড। তো এখন আমরা কথা বলবো যে সিজি মেথডে অ্যাকচুয়ালি কি বলা হয়। মানে আমরা অনেক শুনেছি সিজি সিজি সিজি, আরে বাবা সিজির ব্যাপারে বলো। তো আমি এখন ওটাই বলবো যে সিজিতে অ্যাকচুয়ালি কি হয়। আমি অনেক সিম্পল ভাষায় বলার চেষ্টা করব, কারণ আমি যদি কমপ্লেক্স ওয়েতে বলি তোমরাই মানে কনফিউজ হয়ে যাবে। যেমন তোমাদের বলেছি যে কার্লি গার্ল মেথড হলো সেট অফ কিছু করা আর কিছু না করা, ডোন্টস অ্যান্ড ডুজ। তো এটাই হলো কার্লি গার্ল মেথড, আর ওইগুলোই আমি তোমাদের খুবই সাদা সাদা ভাষায় একদম বলে দেবো। প্রথমে আমি বলবো যে কি করা উচিত না, মানে ডোন্টস, যেগুলি না করা হয় সেগুলোর ব্যাপারে কথা বলবো, তারপর বলবো যে কি করা উচিত, ঠিক আছে? তো ফার্স্ট যেটা হলো ওটা হলো স্টপ ইউজিং শ্যাম্পু, মানে শ্যাম্পু ইউজ করা বন্ধ করো। যেমন তোমাদের বললাম যে শ্যাম্পু হলো ন্যাচারাল অয়েলটা নিয়ে নেয়, খেয়ে নেয়, তাই শ্যাম্পু ইউজ করা একদম মানা সিজি মেথডে। কারণ কার্লি চুল অলরেডি একটু ড্রাই থাকে, তো যখন আমরা শ্যাম্পু ইউজ করি আর ন্যাচারাল অয়েলটা যখন আরও বেশি সরিয়ে দেয়, তখন কি হয়ে যায়, আমাদের চুল আরও বেশি এক্সট্রিম ড্রাই হয়ে যায়। এর জন্য ফ্রিজ আসে আর এর জন্য অনেক রকমের প্রবলেম আসে, যেগুলো আমরা যারা কোকড়া চুল তারা বুঝতে পারি। এখন তোমরা যদি শ্যাম্পু না ছাড়তে পারো, তাহলে অনেকেই আছে যে শ্যাম্পু ছাড়া তাদের চলবেই না, তারা ভাবতেও পারবে না যে শ্যাম্পু ছাড়া আমি কিভাবে থাকবো। তো আজকাল মার্কেটে অনেক কার্লি গার্ল ফ্রেন্ডলি শ্যাম্পু এসে গেছে, তো তোমরা সেগুলো ইউজ করতে পারো। তার মধ্যে আমি কিছু কিছু আমার চ্যানেলেও দেখেছি, কিছু না একটাই হয়তো আমার চ্যানেলে দেখেছি, সেটা হলো কার্লাপের শ্যাম্পুটা সত্যি খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আর আরো অনেক এসে গেছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। ফিক্স মাই কার্লসেরও হয়তো শ্যাম্পু আছে, যেটা আমি ইউজ করিনি, তো আমি বলতে পারি না, কিন্তু আমি জানি যে ওগুলো সিজি ফ্রেন্ডলি। তো যখনই তোমরা শ্যাম্পু ইউজ করবে, ওটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখে নিও, তো ওটা যেন ফ্রি থাকে ফ্রম সালফেট, প্যারাবেন, ফ্র্যাগ্রেন্স, এইসব তোমরা দেখে নিও। যদি এগুলো থাকে তাহলে সেই শ্যাম্পুটা তোমরা ইউজ করো না। যদি তোমরা শ্যাম্পু ছাড়তে পারো তাহলে তোমরা No-poo মেথড ফলো করতে পারো। আমার চুল যেমন ড্রাই স্ক্যাল্পের জন্য No-poo মেথড পারফেক্ট, মানে আমার চুলের জন্য বলছি। অয়েলি স্ক্যাল্পের জন্য আমি বলতে পারবো না যে No-poo মেথড কেমন হবে, কিন্তু ড্রাই স্ক্যাল্পের জন্য No-poo মেথড পারফেক্ট, মানে অনেক পারফেক্ট। শ্যাম্পু ইউজ করবো না তো কি করবো, তো সেটাই হলো নেক্সট পয়েন্ট, ওটা হলো কোওয়াশ। তো কার্লি গার্ল মেথডে কোওয়াশকে খুব বেশি স্ট্রেস করা হয়। কোওয়াশ হলো কন্ডিশনার দিয়ে ওয়াশ করা। কন্ডিশনার মানে যে নর্মাল কন্ডিশনার, সেটাই আসলে এটাই ক্লেনজিং এজেন্ট থাকে, সেটা খুব লাইট, মানে কোয়ান্টিটি খুব কমে থাকে। যখন আমাদের স্ক্যাল্পে আমরা ম্যাসাজ করি তখন ওটাও ক্লেনজিং প্রপার্টি দেখায় অ্যাজ লাইক শ্যাম্পু, কিন্তু খুব লাইট হয়ে যায়। এখন সব রকমের কন্ডিশনারকে আমরা অ্যাজ এ কোওয়াশ ইউজ করতে পারবো না। ভারতের বাইরে মানে বিদেশে অনেক রকমের কোওয়াশই পাওয়া যায়, কিন্তু ভারতে কোওয়াশ অতটা পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তার দাম একটু বেশি থাকে, যেটা আমি অ্যাফোর্ড করতে পারি না। উনি তোমরা কোনো কন্ডিশনার দিয়ে কোওয়াশ করতে চাও, তখন তোমরা দেখে নিও যে ওই যে পার্টিকুলার যে কন্ডিশনার আছে সেটা সিলিকন, প্যারাবেন, অ্যালকোহল এইগুলো যদি না থাকে, তাহলে সেই কন্ডিশনার দিয়ে তোমরা তোমাদের কোওয়াশ রুটিনটা করতে পারো। আমি কোওয়াশ রুটিনে একটা ডিফারেন্ট ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু সেটা হিন্দিতে। কিন্তু কোওয়াশ করার পর তোমরা মেক শিওর করো যে তোমরা অনেক বেশি করে জল নিয়ে তোমরা ওয়াশ করেছো, কারণ কোওয়াশের যে কন্ডিশনার ওটা আমরা স্ক্যাল্পে রাখবো না, কখনোই কন্ডিশনার স্ক্যাল্পে একদমই রাখবে না, এটাই কিন্তু হেয়ার ফল হওয়ার চান্স থাকবে। তো যখনই তোমরা কোওয়াশ করবে, মেক শিওর করো কি তোমাদের স্ক্যাল্পে 200% ভাবে জল ইউজ হয়েছে, আর সেটা 300% ক্লিন করেছে তোমাদের স্ক্যাল্পকে। এক ড্রপও কন্ডিশনার যাতে স্ক্যাল্পে না বসে থাকে। তাই যদিও ওয়াশ করো তাহলে খুব ভালোভাবে ওয়াশ করো। এরপরে হলো হেয়ার কাট। তোমরা যদি বিগিনার হও, তোমরা যদি চাও যে কালকে দিয়ে আমি কার্লি গার্ল মেথড শুরু করব, এটাই অ্যাডভাইজেবল কি তোমাদের যে ড্যামেজ এন্ড সেগুলো তোমরা কেটেই তোমরা স্টার্ট করো সিজি গার্ল মেথড, মানে কার্লি গার্ল মেথড। এখন আমি যখন শুরু করেছিলাম আমি এটা করিনি, কারণ আমার চুল খুবই কম ছিল, অল্প কটা চুল ছিল, আমার চুলের ভলিউম খুবই কম। সো আমি কি করেছিলাম, আমি স্প্লিট এন্ডসগুলো কেটে আমি শুরু করে দিয়েছিলাম। কিন্তু এটাই অ্যাডভাইজেবল যে যেটা ড্যামেজ এন্ডটাকে পুরোপুরিভাবে সরিয়ে তারপর তোমরা স্টার্ট করো। তো অনেকেই বিগ চপ করে, মানে অনেকটা কেটে দেয়, কিন্তু আমি করিনি। কিন্তু তোমরা যদি চাও তোমরা করতে পারো বিগ চপ। কিন্তু আরেকটা কথা, যদি তোমাদের স্প্লিট এন্ড এসে যায় ইমিডিয়েটলি কেটে দাও। স্প্লিট এন্ড হলো খুবই খারাপ জিনিস। স্প্লিট এন্ড যদি আসে ট্রিম নিয়ে নাও, আর স্প্লিট এন্ড
2 মাসেই ট্রিম নিতে হয়, এটা তোমরা সবাই হয়তো জানো। তো স্প্লিট এন্ড যদি আসে তখনই কেটে দাও, যা ভাই ঘরে যা, এরকম টাইপের জন্য ওর সাথে করা হয়। তো তারপর যেটার ব্যাপারে বলবো সেটা আমার আগেই তোমাদের বলা উচিত ছিল শ্যাম্পুর আগে, সেটা হলো প্রিপু। প্রিপুটা কি? প্রিপু হলো আমরা আমাদের স্ক্যাল্প আর চুলকে রেডি করি বিফোর ওয়াশ। আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি প্রিপুতে আমরা আমার স্ক্যাল্পকে তেল দিয়ে হালকা সা মাসাজ করি। এটা মানে এটা না যে আমরা শ্যাম্পু করব, অনেকে অবশ্য শ্যাম্পুও করে, আমিও মাঝে মাঝে করি। যদি তুমি বিগিনার্স হও আমি তোমাকে বলবো যে শ্যাম্পু করো না, অল্প অল্প তেল দিয়ে স্টার্ট করো, তারপর বোঝো যে কতটুকু তোমার চুলের লাগবে ততটুকুই তোমরা দাও। আর প্রিপুতে মেইন কাজ হলো এই যে ফিঙ্গার টিপসগুলো, মানে এই যে আঙুলের মাথা, তো এটা দিয়ে ভালো করে হালকা হালকা মাসাজ করো, স্ট্রেস ফ্রি হয়ে যাও। আর আমি অ্যাডভাইস করব যে সাপোজ যদি কালকে তোমার ওয়াশ ডে থাকে তো গত রাতে তুমি স্ক্যাল্প আর চুলকে রেডি করো ফর ওয়াশ, নেক্সট ডে ওয়াশ। তো এটাই হলো প্রিপু। আর প্রিপুর জন্য তোমরা কি অয়েল ইউজ করতে পারো? তোমরা নারকেল তেল ইউজ করতে পারো, অথবা আমি একটা হেয়ার অয়েল ভিডিও দিয়েছি সেটা তোমরা ইউজ করতে পারো। তোমাকে বলবো যে হোমমেডই অয়েল ইউজ করো। আর আমি দেখেছি কারণ হোমমেড অয়েলের ভালো রেজাল্ট হয়, কিন্তু তোমরা যদি না চাও হোমমেড অয়েল ইউজ করতে তাহলে তোমরা দোকান দিয়ে ভালো তেল এনে ইউজ করো। কিন্তু তেল নেওয়ার আগে একটা জিনিস তোমরা দেখে নিও, আমি তোমাদের সবসময় অ্যাডভাইস করবো যে যেসব তেলে ফ্র্যাগরেন্স থাকে সেগুলো প্লিজ ইউজ করো না, আর তার সাথে যেসব তেলে মিনারেল অয়েল থাকে সেগুলো ইউজ করো না। এটা আমার পার্সোনাল অ্যাডভাইস, তোমরা যদি চাও তাহলে তোমরা নাও করতে পারো, কিন্তু মিনারেল অয়েল দেওয়া তেল তোমরা ইউজ করো না, এটা আমার পার্সোনাল অ্যাডভাইস তোমাদের। তো তারপরে যে ডোন্টস মানে যেটা করা উচিত না সেটা হলো কোমস মানে চিরুনি। চিরুনি আমাদের চুলের ন্যাচারাল প্যাটার্নকে নষ্ট করে দেয়। এখন দেখো আমার চুল এরকম, আমি যদি এখন চিরুনি করি এটা এরকম যে প্যাটার্নটা এটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য স্পেসিফিক্যালি বলা হয় যে চিরুনি ইউজ করো না। যদিও চিরুনি ইউজ করতে চাও তাহলে ভিজা চুলে করো, যেমন আমি তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি আমি ভিজা চুলে চিরুনি করি। আর চিরুনি কোনটা ইউজ করবে সেটাও বলে দিই, হোয়াইট টুথ কোম মানে যেগুলোর দাঁত একটু মোটা মোটা থাকে, মানে যেগুলোর দাঁতের মধ্যে একটুখানি জায়গা থাকে, সেই কোম সেই চিরুনিগুলোই তোমরা ইউজ করো। তাহলে খুব ইম্পর্ট্যান্ট জিনিস ওটা হলো ডিট্যাংলিং। ডিট্যাংলিং মানে জট সরানো। আমাদের চুলে জট হয়ে যায়, কোকড়া চুলে অনেক বেশি হয়েছে সবাই জানে। তো যখনই আমরা জট সরাবো আমরা দেখবো কি আমাদের চুল ভিজা আছে, তো মানে ভিজা চুলেই আমরা জট সরাই। আমরা ড্রাই চুলে কখনোই ডিট্যাঙ্গেল করবো না। ড্রাই চুলে ডিট্যাঙ্গেল করলে কি হয়, আরো বেশি হেয়ার ব্রেকেজ হয়, মানে চুল ভেঙে যায়। তো ড্রাই চুলে একদম ডিট্যাঙ্গেল করো না। যখন তোমাদের চুলে ভাবো প্রিপু করছো তখন তোমাদের চুলটা ভিজা আছে তখন করতে পারো, অথবা যখন স্নান করছো তখন করতে পারো, অথবা যখন ডিপ কন্ডিশনিং করছো তখন তোমরা করতে পারো। যখনই করবে তখনই আমি বলবো ফিঙ্গার ডিট্যাঙ্গেল করতে পারো, মানে এরকম হাত দিয়ে ডিট্যাঙ্গেল করতে পারো, জটটা এইভাবে সরাতে পারো, অথবা তোমরা হোয়াইট টুথ কোম ইউজ করতে পারো। আর না হলে ডিট্যাংলিং কোমও পাওয়া যায়, সেগুলি তোমরা ইউজ করতে পারো। অনলাইন আজকাল সব কিছুই পাওয়া যাচ্ছে, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। কিন্তু এটাই মনে রাখো ডিট্যাঙ্গেল কখনো আমরা ড্রাই চুলে করবো না। মানে এখন যেমন আমার চুল ড্রাই, আমি এখন ডিট্যাঙ্গেল করবো না, একদম না। অনেক বেশি ফ্রিজ আসে আর তার সাথে এটা অনেক বেশি হেয়ার ব্রেকেজ কজ করে। তারপর একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলবো, এটা হলো জল। অনেকেই বলে গরম জল ইউজ করো, অনেকে বলে ঠান্ডা জল ইউজ করো। আমি আমার নিজের চুলে ইউজ করে দেখেছি গরম জল ইউজ করলে আমার চুল আরো বেশি ড্রাই হয়ে যায়, অনেক বেশি রুক্ষ হয়ে যায়। কিন্তু ঠান্ডা জল ইউজ করলে আমার চুল, মানে ঠান্ডা জল মানে এটা বলছি না যে ফ্রিজ থেকে বের করে জল, নর্মাল যে জল ঘরের যে জল সেটা ইউজ করলে আমার চুল ঠিকঠাক থাকে, ম্যানেজেবল হয়। কিন্তু যে যখনই গরম জল ইউজ করি আমার চুল খুব বেশি, মানে একদম মানে বলবো তোমাকে রুক্ষ লাগে, অনেক বেশি রুক্ষ হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়। আমার এরকম লাগে আমার ন্যাচারাল যে হেয়ার অয়েল, মানে আমার যে স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল সেগুলো চলে গেছে। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিন্তু এটা কন্ট্রোভার্সিয়াল কথা। অনেকেই বলে এটা ইউজ করো, অনেকে বলে এটা ইউজ করো। তোমরা নিজে করে দেখো যে কোনটা তোমাদের চুলে বেশি ভালো লাগে। তো যেমন বললাম কি শ্যাম্পু ইউজ করবেন না। তো নেক্সট যেটা হলো সেটা হলো হিট স্টাইলিং প্রোডাক্ট। তো সিজি মেথডে স্ট্রিক্টলি বলা হয় কি হিট স্টাইলিং প্রোডাক্ট একদম ইউজ করবে না, কারণ এগুলো আমাদের চুলকে ড্যামেজ করে আর ড্রাইও করে দেয় তার সাথে বেশি, অনেক বেশি। আর তার সাথে ড্যামেজ তো অনেক বেশি করে, সেটা আমি জানি। তো কার্লি গার্ল মেথডে বলা হয় যে যেসব প্রোডাক্টসে সালফেট থাকে, এসএলএস থাকে, সেগুলো ইউজ না করতে বলা হয়। আর তার সাথে যেসব প্রোডাক্টে সিলিকন থাকে, নন সলিউবল সিলিকন, সেগুলোকেও ইউজ করতে না করা হয়। আর তার সাথে যেসব প্রোডাক্টসে অ্যালকোহল থাকে, ড্রাইং অ্যালকোহল, সেগুলোও ইউজ করতে না করা হয়। আরেকটা জিনিস যেটা না করা হয় সেটা হলো টাওয়েল। তো যে নর্মাল টাওয়েল থাকে সেগুলো আসলে আমাদের যে হেয়ার কিউটিকল এইগুলোকে রাফ করে দেয়, এই জন্য টাওয়েল মানে নর্মাল টাওয়েল যেগুলো সেগুলো ইউজ করতে না করা হয়।
তো নর্মাল টাওয়াল ইউজ না করলে কি টাওয়াল ইউজ করবো, তো মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করতে পারো, অথবা যে টি শার্ট থাকে ভাইদের যে টি শার্ট, কটন টি শার্ট, সেগুলো তোমরা ইউজ করতে পারো। সেগুলি আমাদের চুলকে এতটা ড্যামেজ করে না যত কি নর্মাল টাওয়াল করে। তো নর্মাল টাওয়াল আজকে দিয়ে ইউজ করা বন্ধ করো যদি তোমরা কোকড়া মে মেথড ফলো করতে চাও। এখন আমরা কথা বলবো যে কি করা উচিত, এগুলো যদি না করি তাহলে কি কি করবো। তো তোমাদের আমি আগেই বললাম যে শ্যাম্পু ইউজ করবো না। তো শ্যাম্পু ইউজ করবো না তো কি করবো, সেটার জন্য কার্লি গার্ল মেথডে বলা হয় কো-ওয়াশ করতে। কো-ওয়াশ কি হয়, কন্ডিশনার দিয়ে ওয়াশ করা হয়, এই জন্য এটাকে কো-ওয়াশ নাম দেওয়া হয়েছে। কার্লি গার্ল মেথডে ডিপ কন্ডিশনিং এর ব্যাপারে অনেক স্ট্রেস দেওয়া হয়েছে। ডিপ কন্ডিশনার হলো আমাদের চুলকে হাইড্রেশন দেয়, আর আমার চ্যানেলে অনেকগুলো ডিপ কন্ডিশনিং ভিডিও আছে যেগুলো তোমরা চেক করতে পারো আর বুঝতে পারো যে ডিপ কন্ডিশনিং অ্যাকচুয়ালি আমাদের চুলকে কি করে। আমাদের চুলের ময়েশ্চার রিটেইন করতে এটা হেল্প করে। আর যাদের ড্রাই হেয়ার, ড্রাই স্ক্যাল্প, তাদের জন্য ডিপ কন্ডিশনিং ইজ ম্যান্ডেটরি। যদি তোমরা বিগিনার্স হও তাহলে তোমরা উইকলি ওয়ান্স তো ডিপ কন্ডিশনিং করোই করো। তো অনেক ডিপ কন্ডিশনিং ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে, ডিআইওয়াইজও করতে পারো অথবা তোমরা দোকান দিয়েও কিনে আনতে পারো। আজকাল অনেক ডিপ কন্ডিশনিং আছে। যেসব বন্ধুরা কলকাতা দিয়ে তাদের বলে দিই, ওশিয়া হার্বালের একটা হেয়ার বাটার স্পা আছে যেটা কি খুব ভালো ডিপ কন্ডিশনিং স্পা, তোমরা সেটা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট দেবে। নর্মাল যখন আমরা চুল ধুই মানে নন সিজি মেথডে, তখন আমরা চুল ধুয়ে কন্ডিশনার লাগাই, কন্ডিশনারটা ওয়াশ করে নিই। কিন্তু যখন আমরা সিজি মেথড ফলো করি তখন আমরা যখন চুল ধুই, যখন আমরা ডিপ কন্ডিশনারটা ধোবো, তারপরে আমরা কন্ডিশনারকে অ্যাজ এ লিভ ইন লাগাবো। আর আমরা দেখবো কি সেই কন্ডিশনারে সিলিকন তো নেই। যেসব কন্ডিশনারে সিলিকন আছে আমরা সেই কন্ডিশনার ইউজ করব না। তো লিভ ইন লাগানোর পরে আমরা চুলকে স্টাইল করতে পারি সিজি মেথডে, যেমন ক্রিম দিয়ে, জেল দিয়ে। আর এটাই দেখবো যে এই যে প্রোডাক্টসগুলো আমরা ইউজ করছি এটা সিলিকন সালফেট এইসব যেন না থাকে। যদি থাকে তাহলে আমরা একদম ইউজ করব না। তো সবকিছু লাগানোর পরে আমরা প্লপ করব। প্লপ করার জন্য তোমরা মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে পারো অথবা টি শার্ট ইউজ করতে পারো। প্লপিং এরও ডিফারেন্ট ভিডিও বানিয়েছি, তোমরা চেক করতে পারো আমার চ্যানেলে প্লপিং কিভাবে আসলে করা হয়। প্লপ আমাদের চুল দিয়ে এক্সেস ময়েশ্চারটা নিয়ে নেয়। তো সবকিছু করার পরে এখন আমরা চুলকে করব ড্রাই। ড্রাই করার জন্য তুমি ডিফিউজার ইউজ করতে পারো অথবা তুমি এয়ার ড্রাই করতে পারো। ব্লো ড্রাই ইউজ করো না, কারণ ব্লো ড্রাইও হিটে পড়ে যায়। তো তোমরা ডিফিউজার ইউজ করতে পারো ইন কোল্ড সেটিং, অথবা তুমি এয়ার ড্রাই করতে পারো। আমি এয়ার ড্রাই করি, ডিফিউজার আজ অব্দি ইউজ করিনি, তো এর ব্যাপারে আমি বলতে পারবো না। চুল শুকিয়ে যাওয়ার পর আমরা করব নাইট কেয়ার। নাইট কেয়ারে যদি তুমি বিগিনার্স থাকো তখন এটাই বলবো যে একটা স্যাটিনের পিলো কভার বানিয়ে নাও অথবা সিল্কের পিলো কভার বানিয়ে নাও আর তারপরে সেটায় ঘুমাও। আর যদি সেটাও না থাকে, তোমার যে স্যাটিনের নাইটি থাকে সেটাও তুমি পিলো কভারে পেঁচিয়ে নিতে পারো আর তারপরে তুমি ওটার উপর ঘুমিয়ে যাও। তো এটা হলো বিগিনার্স বেসিকে বললাম। আমি একটা ডিফারেন্ট ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো কি আরও কি মেথডস আছে সেগুলো মানে নাইট কেয়ারের দৌরান। তো এইগুলোই হলো কার্লি গার্ল মেথডের বেসিক। এইগুলো দিয়ে তোমরা শুরু করো, তারপরে আরও ভিডিও আমি তোমাদের দিতে থাকবো যাতে তোমরা বুঝতে পারো যে এক্স্যাক্টলি আরও কি করতে হয়। আরও অনেক কিছু আছে এর ভিতরে, আমি তোমাদের শুধু বেসিকটা এই ভিডিওটাই বলে দিলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আরও কি জানতে ইচ্ছা হচ্ছে অ্যাবাউট কোকড়া মে মেথড। তো আমি তোমাদের এটার ব্যাপারে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, বিকজ আমার বাংলা একে এত বাজে, তার সাথে আমার পাশের বাড়ির কুকুর মহাশয় অনেক বেশি চেঁচামেচি করছে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এত কষ্ট করেছি তার জন্য। আর তার সাথে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তার সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ এ নিউ টপিক। টিল দেন তোমরা ভালো থাকো, খুশি থাকো আর সুস্থ থাকো। অনেক বেশি গরম, ফ্যান অন করতে হবে। এখনের জন্য বাই বাই বলছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।